পৃথিবী এবং সমুদ্রের মধ্যে চলমান দীর্ঘ যুদ্ধের অবশেষে অবসান ঘটে, কিন্তু হঠাৎ করে জলের উপর এত জলজ প্রাণীর মৃতদেহ ভাসতে শুরু করল কেন? যুদ্ধে জেতার জন্য মানুষ শেষ পর্যন্ত কোন জঘন্য পদ্ধতি অবলম্বন করেছিল? ঘটনাটি সূত্রপাত হয় যখন একদিন সমুদ্রের প্রাণীরা তাদের শিঙা বাজায়, যার ফলে শহরের কুকুরগুলো অদ্ভুতভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সমুদ্রের দিকে ছুটে গিয়ে আগে থেকে বিছিয়ে রাখা জালে আটকে পড়ে। মানুষ এতে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুনরায় আলোচনা শুরু হয়। সমুদ্রের প্রাণীদের অভিযোগ ছিল মানুষ তাদের মাছ শেষ করে ফেলছে, অন্যদিকে মানুষ তার কাছে নিজেদের পোষা প্রাণীকে শিকার হতে দেখাটা ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে সমুদ্রের প্রাণীরা গোপনে সমুদ্রের তলদেশের হিমবাহগুলো গলিয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছিল এটি চলতে থাকলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 100 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে, যা মানবতার নিশ্চিত ধ্বংস ডেকে আনবে। কূটনীতিক উপায়ে সময়ক্ষেপণের চেষ্টা করা হলেও সমুদ্রের দূত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হিমবাহ কেবল জলেরই আরেকটি রূপ। বরং মানুষের আসল দুশ্চিন্তা হওয়া উচিত কিভাবে তারা আগামী 5 বছরের মধ্যে শূন্য দূষণ নির্গমন, জিরো পলিউশন এমিশন অর্জন করবে। তা না হলে তাদের পতন অনিবার্য। তিক্ত পরিবেশে আলোচনা শেষ হবার পর মানুষ তাৎক্ষণিকভাবে জলাশয়ের কাছে সতর্কতামূলক চিহ্ন বসিয়ে দেয় এবং উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়। কূটনীতিক পথ যখন পুরোপুরি ব্যর্থ হয় তখন মানবজাতি জৈব অস্ত্র, বায়োলজিক্যাল ওয়েপেন ব্যবহার করে সমগ্র সামুদ্রিক জাতিকে ধ্বংস করার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে। এই মিশনের জন্য তারা বাকলিকে বেছে নেয়, কারণ সামুদ্রিক প্রাণীদের সাথে তার গভীর সম্পর্ক ছিল। এক রাতে তার খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করার পর স্পেশাল ফোর্স তার ঘরে প্রবেশ করে, শরীরে একটি অজানা পদার্থ ইনজেক্ট করে এবং সবকিছু আগের মতো গুছিয়ে রেখে চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে বাকলি কোনো অস্বাভাবিকতা বুঝতে না পেরে দ্রুত দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছায় এবং সোথকে ডাকতে শুরু করে। ভোরের প্রথম আলোতে সোথ জারের ভেতর থেকে বেরিয়ে এসে আবেগময় মুহূর্তে জানায় যে তাদের হাতে সময় খুব কম। তাকে মানুষের জগতে ফিরে গিয়ে তাদের জাতির অত্যন্ত প্রাচীন ও পবিত্র একটি শব্দ কোডা নিয়ে আসতে হবে। এ কথা বলেই সে আবার সমুদ্রে ফিরে যায় এবং এর কিছুক্ষণ পরই পৃথিবীতে এক নীরব অথচ ভয়ঙ্কর সামুদ্রিক বিপর্যয় নেমে আসে।